এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, বিয়ে থেকে ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দেশ জুড়ে একটাই আইন। আশার আলো মুসলিম মহিলাদের মনে। বারো বছরের বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধরা করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, না কিচ্ছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। পশ্চিমবঙ্গে 10টি জেলায় মুসলিমের সংখ্যা বেশি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম। এই জেলাগুলির বহু মুসলিম মহিলাই নানা সমস্যায় জেরবার। বয়স 18 হওয়ার আগেই বিয়ে, সন্তান, স্বামীর অত্যাচার, তালাক। কিছু মহিলা থানা পর্যন্ত পৌঁছন, কিন্তু অনেকেই তা পারেন না। শুরু হয় লড়াইয়ের জীবন। অভিন্ন দেওয়ানি বিধি তাই আশার আলো দেখাচ্ছে অনেককে। মুর্শিদাবাদের ইসলামপুরের 6 ঘড়ির বাসিন্দা আয়েশা বিবি। মাত্র 13 বছর বয়সে বিয়ে হয়। স্বামী জাহিদুল। বিয়ের পরপরই 2 সন্তানের জন্ম। অভিযোগ, এরপর থেকেই শুরু হয় স্বামীর অত্যাচার। বাধ্য হয়ে বাবার বাড়িতে ফেরেন। আয়েশাকে তালাক দেন জাহিদুল। বাড়িতে অভাব, সন্তানদের দেখভালের জন্য অন্যের বাড়িতে কাজ শুরু করেন আয়েশা। সে এক কঠিন লড়াই। স্বামীর থেকে খোরপোশ আদায়ের জন্য আদালতেও যান, কিন্তু টাকার অভাবে আইনি লড়াই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। আয়েশা বিবি চান দ্রুত চালু হোক ইউসিসি। কতদিন আগে আপনাকে তালাক দিয়েছে? 6 বছর এরকম হচ্ছে। 6 বছর? হ্যাঁ। কেন তালাক দিল? কেন? ওই তো আমাকে রেখে বিয়ে করেছে, মদ তাড়ি খাই, নেশা টিশা করে, খোঁজ খবর নেয় না, পরের কথা শুনে মারধর করে, এরকম অশান্তি ঝগড়া। না কিছু দেয় না। খুব দুটো বাচ্চা, আমি মানে পরের বাড়ি কাজ কাম করে খাইয়া মানুষ করেছি, এটা বন্ধ হওয়া উচিত। 12 বছরের বিয়ে হয়েছিল, দুটো বাচ্চা, মদ খায়, অত্যাচার করে, মারাধরা করে, পরের বাড়ি কাজ করে খায়, তালাক দিয়ে দিয়েছে, বিয়ে করেছে, সংসার করেছে, না কিচ্ছু দেয়নি। আমাদের যা হয়েছে যেন অন্য মেয়েদের সাথে যেন না ঘটে, এটাই চাইছি, আইনটা যেন আমাদের পাস হয়। ট্রিপল তালাকের বিরুদ্ধে লড়াই হয়েছে, বিশাল লড়াই করেছি আমরা। তালাক প্রথা এখনো বন্ধ হয়নি, তালাক প্রথা এখনো চলছে। এটা আমরা দুঃখিত, ব্যথিত। একটা পুরুষের 4টে করে বিয়ে যদি হয়, তাহলে মেয়েরা নিরাপদ থাকে না। সম্পত্তিতে সম অধিকার একেবারেই নেই। পৈতৃক সম্পত্তিতে স্বামী তার স্ত্রীর সম্পত্তিও পায় না, 2 আনা মাত্র পায়। তাহলে এই যে একটা বৈষম্য হয়ে আছে, তার জন্য আমরা লড়াই করছি, আন্দোলন করছি, বহু আন্দোলন করছি। নিউজ 18 বাংলা। দেওয়ানিতে সতর্ক রাজ্য। তৃণমূল জামানায় সিএ নিয়ে রাজ্যে আমরা অশান্তির ছবি দেখেছিলাম, হিংসার ছবি দেখেছিলাম, যথেচ্ছ সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল। পালা বদলে তার পুনরাবৃত্তি চায় না সরকার। সোমবার পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল, তার সঙ্গেই পেশ তোলাবাজ ও গুন্ডা দমনের জোড়া বিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দের সৃষ্টি করা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে সাময়িক রক্ষা তো করে দিয়েছে জনগণ। আমরা স্থায়ীভাবে রক্ষা করতে পারবো, যাতে এই পশ্চিমবঙ্গের আমরা রাষ্ট্রবাদকে আমরা আরো সুদৃঢ় করতে পারি। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान, मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। সিএ আইন নিয়ে এর আগে যখন রাজ্যে আলোচনা হয়েছে, তখনও দেখতে পাওয়া গিয়েছে যে রাজ্যের একাধিক প্রান্তে বেশ কতকগুলি অশান্তির ঘটনা ঘটেছিল, এবং সেই অশান্তির ঘটনাতে সাধারণ মানুষ যা প্রত্যেক দিন ব্যবহার করেন এমন সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনাও অবধি ঘটে। এবারে সোমবার দিনকে একই দিনে যখন ইউসিসি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার রাজ্য বিধানসভার অভ্যন্তরে, ঠিক তারই সঙ্গে আরও 2টো বিল পেশ হতে চলেছে, যেখানে যারা সরকারি সম্পত্তি নষ্ট বা ধ্বংস করবেন এবং যারা গুন্ডাগিরির আচরণ করবেন তাদের বিরুদ্ধেই শুধুমাত্র কড়া ব্যবস্থা নয়, তাদের সম্পত্তি ক্রোক করার মতো আদেশ থাকতে চলেছে এই বিলের মধ্যে। ফলে রাজনৈতিক দিক থেকে কৌশলগত আলোচনা করেই সোমবার দিন বাছাই করে এই 3টে বিল একসঙ্গে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
আখেরে এই ধরনের কড়া আইন করে যাতে আগামী দিনে সমস্ত ধরনের অশান্তিকে ঠেকাতে পারা যায়, সে ব্যাপারেও যে রাজ্য প্রশাসনের সর্বাগ্রে নজর রয়েছে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।